তো ভাবি এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি 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 জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছে। দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি। তো প্রতি উত্তরে বলছে আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি আল্লাহর বাণী। আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চিতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? আচ্ছা এটা বাদ দিলাম, মদিনা মুনাওয়ারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। ওলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে।